আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সৌদি আরবের বিষয়ে। তো আমার এক ভাই আমাকে বলেছেন কমেন্টে যে ভাই, নিকট মানুষের মাধ্যমে গেলে কিন্তু সমস্যাটা আরো বেশি হয়। তো এই বিষয়ে নিকট মানুষ এবং পর মানুষ, সে বিষয়ে আজকে মূলত শেয়ার করব কিছু কথা বলে আপনাদের মাঝে। কারণ হতে পারে আপনাদের অনেক ইম্পর্টেন্ট, তো বেশি টাইম নষ্ট করব না আপনাদের। তো বন্ধুরা, আসলে মূলত যারা নিকট মানুষের মাধ্যমে গেলে সমস্যা বেশি হয়, কিন্তু নিকট মানুষের মাধ্যমে যদি গেলে সমস্যা বেশি হয় আবার কিন্তু ভালো হয়। কারণ যদি আপনি নিকট মানুষের অর্থাৎ আপনজন মানুষের মাধ্যমে যদি আপনি সৌদি আরবে যান বা সৌদি আরবে ঢোকেন ভিসা নিয়ে, তাহলে যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়, আপনি যদি ইনকেসলি দেশে চলে আসতেও হয়, তাও কিন্তু আপনি টাকাটা ওঠাতে পারবেন। ঠিক আছে, তো টাকাটা উঠাতে পারবেন, প্লাস নিকট মানুষ কিন্তু আপনাকে ওই রকমভাবে তেমনটা কোনো কিছু সমস্যা করবে না। সে কোনো না কোনো একটা কাজের মাধ্যমে আপনাদেরকে লাগিয়ে দেবে। কারণ সে ইজ্জতের ভয় থাকতে পারে, তার মান সম্মানের ভয় থাকতে পারে, তার আত্মীয় স্বজনকে নেবে সে। তো যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে সে মুখ দেখাতে পারবে না আপনজনের সামনে। তো অতএব আমি মনে করি যে নিকট মানুষের মাধ্যমে যাওয়াটাই বেটার। আর যদি পর মানুষ দেওয়া চান, তাহলে পর মানুষকে আপনি কোথায় খুঁজে পাবেন? আপনার থানা একটা, আরেক থানা লোক দিয়ে গেলে কি আপনি ওই থানা থেকে আপনি জোর খাটাতে পারবেন? পারবেন না। আপনার জেলা একটা, আরেক জেলা লোক দিয়ে যদি আপনি যান, দালাল দিয়ে যান, তাহলে আপনি কি জোর খাটাতে পারবেন? খাটাতে পারবেন না। যদি আপনি ইনকেসলি কোনো কিছু হয়ে যায়, সাপ্লাই কোম্পানিতে যান, কিংবা আপনি ভালো কোনো কাজ পাচ্ছেন না, আপনার দেশে চলে আসতেই হবে বাধ্যতামূলক, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি তখন কি করবেন? আপনার যদি দেশে বাধ্যতামূলক চলে আসতেই হয়, তাহলে সেই লোকটাকে কি আপনি পাবেন? পাবেন না। তো কোনো কিছু করতেও পারবেন না, টাকা ওঠাতে পারবেন না, সমস্যা থেকেই যাবে। বরঞ্চ আপনি এত টাকা গুলি রেন ফেন করে যাবেন, তো আপনি টাকা পাবেন না। তো সেই জন্য বলছি যে নিকট মানুষ অথবা আপনজন লোকের মাধ্যমে গেলে যদিও একটু কষ্টের কাজ হয়, বা আপনার কোন ইনকেসলি চলে আসতেই হয় বাধ্যতামূলক, তাহলে আপনি কিন্তু একটা না একটা কিছু করতে পারবেন, কিছু বলতে পারবেন। অনেক কিছু হতে পারে, হয়তো এমনও হতে পারে আপনি পরবর্তীতে আবার অন্য বিষয় দিয়ে আপনি যেতেও পারেন তার মাধ্যমে। কিন্তু দূরের মানুষের মাধ্যমে যদি যান, সেটা কিন্তু আপনি পারবেন না। তো বাইরে যে কমেন্টটা করছে, সেই কমেন্টটা কিন্তু আপনাদের মাধ্যমে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো বন্ধুরা, এই বিষয়টা অবশ্যই আপনাদের জানা থাকার দরকার। নিকট মানুষ এবং পর মানুষ, সে বিষয়টা অবশ্যই জানার দরকার। আমি মনে করি যে সবচেয়ে বেটার নিকট মানুষ দিয়েই যাবেন, সবচেয়ে বেটার হবে। যদিও খারাপ হয়, তাও বেটার হবে। ওকে বন্ধুরা, তো বেশি আর ভিডিওটা করবো না। তো বাংলাদেশের, সারা বাংলাদেশে তো নেটের কি প্রবলেম, সেটার জন্য তো কোনো ভিডিও বানাতে পারিনি, তো সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো ইনশাল্লাহ নেক্সটে আবারও ভালো কিছু কোম্পানির ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।